আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে বেগুন ভর্তা করে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, এখানে আমি আজকে বাজার করে নিয়ে আসছি। এগুলো হচ্ছে টেন্ডে। এখানে আছে লাউ, আছে বেগুন আছে। তো লাউ আমি একদিন আগে থেকেই কিনে রেখেছিলাম, বেগুন লাউ। তো এখানে টেন্ডেগুলা দিয়ে আর বেগুন দিয়ে, লাউ দিয়ে আমি রান্না করব আর বেগুন দিয়ে আমি ভর্তা তৈরি করব বন্ধুরা। তো আশা করছি আমার এই বেগুন পোড়া ভর্তাটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি 4টা বেগুন নিয়েছি। এখন আমি এই 4টা বেগুন দিয়ে আজকে ভর্তা তৈরি করব। আর বেগুন ভর্তা কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্টি হয় বন্ধুরা। তো আমি আজকে যে বেগুন ভর্তা তৈরি করতেছি, আপনারা চাইলে বাসায় এইভাবে বেগুন ভর্তা তৈরি করতে পারেন। তো যে বেগুনের যে আঁশগুলা, ওইগুলা আমি এভাবে কেটে ফেলে দিব। আর আমার প্রতিদিনে একটা খাবারের আইটেমের সাথে একটা ভর্তা থাকে, যেই ধরনের ভর্তা হোক না কেন, আলুর ভর্তা, পেঁয়াজের ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, রসুনের ভর্তা, আমি সবসময় একটা আইটেম রাখি, কারণ আমি কিন্তু খুবই ভর্তা পছন্দ করি। তো এইখানে দেখেন আমি মাঝখানে বেগুনটা কেটে এভাবে চার ফালি করে নিব। আর বেগুন কিন্তু এভাবে যদি আপনারা তাওয়ার মধ্যে অথবা চুলার উপরে রেখে দেন, সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে 4 ফালি করে নিচ্ছি, কারণ এখানে আমি রসুন সহ দিব। তো বন্ধুরা, এই তো বেগুনগুলা কিন্তু একদম ফ্রেশ ছিল দেখেন। আর আমি 4 ফালি করে নিচ্ছি বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য, সেই কারণে আমি এরকম 4 ফালি করে নিচ্ছি। তো দেখেন আমার সবগুলা কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা কাঁচামরিচ এরকম করে দিয়ে দিব, আর কিছুটা আমি এখানে রসুন সহ দিয়ে দিব, কারণ রসুন যদি বেগুন ভর্তার সাথে দেওয়া হয়, টেস্টটা অন্যরকম লাগে। এই তো আমি এরকম করে বেগুনটা একটা তাওয়ার মধ্যে আমি এটা পুড়িয়ে নিব ভালো করে। এর মধ্যে কিন্তু আমি শুকনো মরিচও ব্যবহার করব। তো বন্ধুরা, আসলে এত কষ্ট করে অনেক দিন যাবৎ ভিডিও করতেছি, কিন্তু ভিউজের সংখ্যা যে এত কম আসে, ভিউজের সংখ্যা দেখলে ভিডিও করতে আর ভালো লাগে না। তারপরও মায়ায় ভিডিও করি। তো এখানে দেখেন আমি কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়েছি। তো তেল দেওয়ার পরে তো দেখেন, তেলটা আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। তো এখানে দেখেন আমি 4টা অ্যাড করে দিয়েছি। তো এখন আমি এটা কিন্তু ঢেকে দিব, ঢেকে দিলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমি এই তো ঢেকে দিয়েছি। 10 মিনিট পরে আবার আপনাদের মাঝে চলে আসছি। তো দেখেন এই তো বেগুনগুলা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর বেগুনগুলা কিন্তু খুব সুন্দর ছিল, ভালো ছিল। সে কারণে অনেক বেগুন কিন্তু সিদ্ধ হতে চায় না, শক্ত শক্ত টাইপের থাকে। তো এগুলা কিন্তু আমি এর মধ্যে কিছুটা হলুদও দিয়েছি, কারণ কালারটা সুন্দর আসার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। বেগুনগুলা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। তো আমি এই কালো অংশটা এভাবে ফেলে দিব, কালো অংশটা থাকলে বেগুনটা ভর্তাটা কালো কালো হয়ে যাবে। তো সেই কারণে আমি কালো অংশটা কিন্তু একদম কি সুন্দর করে উপর দিক দিয়েই উঠে যাচ্ছে। তো এই তো দেখেন আমি কালো অংশটা এভাবে ফেলে দিচ্ছি। বন্ধুরা, আসলে রেকর্ড করার সময় আশেপাশে থেকে শব্দ আসবে, কিছু মনে করবেন না, যেহেতু রাস্তার সাথে বাড়ি। তো দেখেন এখানে আমি কিছুটা মরিচ নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি, আর আমি ভর্তাটা কিন্তু একটু জাল জাল করে বানাবো। আর ওইখানে দেখেছেন আমি কিন্তু কাঁচা মরিচ সহ বেগুনের সাথে দিয়েছিলাম, ওইটাও কিন্তু হয়ে গিয়েছে একদম। আমি শুকনা মরিচগুলো এইভাবে ভেঙে নিয়েছি। এখন আমি এই তো দেখেন কাঁচা মরিচটাকে একদম নরম হয়ে গেছে। তো কাঁচা মরিচ কিন্তু অনেক ঝাল, আমার এখানে কিন্তু শুধু আমি একমাত্র ঝাল খেতে পারি, আর কেউ ঝাল খেতে পারে না।
তো সামান্য একটু লবণ দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিব। একদম পেঁয়াজ মরিচ ভালো করে চটকে নেব। তো এখন দেখেন আমি ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি সবগুলা বেগুন এভাবে দিয়ে দিব, সাথে কিন্তু আমি ধনিয়া পাতা দিব। আমার কাছে এভাবে কাঁচা পেঁয়াজ, ধনিয়া কুচি পাতা না দিলে আমার বেগুন ভর্তা আমার কাছে একদম মনে হয় যে অসম্পূর্ণ লাগে। তো সেই কারণে আমি কিছুটা কাঁচা মরিচ, ধনিয়া পাতা, তারপর কাঁচা পেঁয়াজ এগুলা দিয়ে দিলাম। তো এই তো দেখেন আমি সবগুলা আগে থেকে কিন্তু কালো অংশটা ফেলে রেখেছিলাম। তো এখন আমি বেগুন ভর্তাটা এভাবে বানিয়ে নিব। আর আপনারা কিন্তু এভাবে বাসায় পুড়িয়ে বেগুন ভর্তা তৈরি করবেন, দেখবেন অসাধারণ লাগবে খেতে। বন্ধুরা, যারা যারা আজকে আমার ভিডিও দেখেছেন, আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসলে সাধারণ দর্শকরা ভিডিও দেখে কিন্তু ফুল ভিডিও দেখে না, ওয়াচ টাইম আসে না, একদম ওয়াচ টাইম আসে না। একটা ভিডিও থেকে প্রায় ওয়াচ টাইম আসে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো। তো এই তো ভর্তাটা বানিয়ে ফেলেছি। যারা যারা ভিডিও স্কিপ করে দেখেন তারা প্লিজ কারো ভিডিওতে টাচ করবেন না, এতে অনেকেরই চ্যানেলের সমস্যা হয়। তো এই তো দেখেন আমি লোভনীয় ভর্তাটা তৈরি করলাম। আমার এই ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, আর সবসময় সাপোর্ট করবেন আমাদেরকে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।